আসসালামু আলাইকুম। আশা করি সব অনেক অনেক ভালো আছেন। আমাদের প্রিয় উসমান হাদির নতুন একটা সিটি স্ক্যান করা হয়েছে আজকে, এবং সেই সিটি স্ক্যানে দেখা গেছে যে ব্রেন টিস্যুগুলো আরও বেশি সোয়েলিং হয়ে ফুলে উঠেছে, যার ফলে সেকেন্ডারি ব্রেন ইনজুরি হওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনারা হয়তো পেপার পত্রিকাতে দেখেছেন যে হাদিকে সিঙ্গাপুরে আনার চেষ্টা করা হচ্ছে। হাদির পরিবার থেকেও আমার সাথে যোগাযোগ করেছিল। আমি এখানে নিউরো সার্জারির যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার সাথেও আমি যোগাযোগ করেছি। তাকে এখানে আনার আগেও বেশ কিছু জিনিস এখানে মাথায় রাখা জরুরি। আমি এখানে নিউরোসার্জারি ডিপার্টমেন্টে ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে সিঙ্গাপুরে আমি কথা বলেছি। তারা বললো যে প্রথম 72 ঘন্টা যেহেতু জার্নিটা খুবই ঝুঁকিপূর্ণ হবে, তার জন্য প্রথম 72 ঘন্টা অবজার্ভ করার পরে তারপরে যদি মুভ করতে চায় বা ফ্যামিলির ইচ্ছা থাকে অথবা যদি তাদের সামর্থ্য থাকে তাহলে তারা মুভ করতে পারে। এখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে, ভাই সিঙ্গাপুরে নিলে কি সে ভালো হবে কি না। আসলে তো ভালো খারাপ সব কিছুর নির্ধারণ আল্লাহ করবে। এখানে মানুষ যতটুকু পারে সর্বোচ্চ চেষ্টা করতে পারবে, এর বেশি কিছু তো করার কিছু নাই। এখানে টেকনোলজি অথবা উন্নত এরকমের যেরকম রোল আছে, এর পাশাপাশি সত্যি কথা বলতে তার শারীরিক কন্ডিশনটাও এখানে খুবই গুরুত্বপূর্ণ। এখন এটার অ্যান্সার অনেকেই জিজ্ঞাসা করেন যে সে ভালো হবে কিনা। এটা একমাত্র আল্লাহ যদি মিরাকল দেখায় ভালো হয়। বাংলাদেশে একজন প্রফেসরের ছেলে সিঙ্গাপুরে এসেছিল, আপনারা হয়তো খেয়াল করেছেন, কিছুদিন আগে আমি পোস্ট দিয়েছিলাম। প্রফেসর রোবেদ আমিন স্যারের ছেলে তাহমিদ, ওরও কিন্তু এরকম একদম মানে গ্লাসগো কোমা স্কেল 3 ছিল, মানে একদম অলমোস্ট ক্লিনিক্যালি ডেড মনে হয়েছিল। কিন্তু আলটিমেটলি ও সিঙ্গাপুরে এসেছিল এবং 2-2.5 মাস চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে সুস্থ হয়ে ও বাংলাদেশে ফিরে গেছে। সুতরাং যদি উপরওয়ালার ইচ্ছা হয় তাহলে হাদিও আমাদের মাঝে ফিরে আসতে পারে। কিন্তু এই হাদি যে জার্নি করে যে সিঙ্গাপুরে আসবে, এখানে কিন্তু বেশ কয়েকটা চ্যালেঞ্জ অবশ্যই আছে। সেই চ্যালেঞ্জগুলোর ইয়াটা অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমে হলো যে তার এই ব্রেইনের মধ্যে প্রথমে যে গুলির ফলে যে ট্রমা হয়েছিল, এরপরে ওখানকার ব্রেইন টিস্যুগুলো যে সোয়েলিং হয়েছে, ওটা যে ফুলে উঠেছে। ব্রেইন তো আমাদের যে এটা তো একটা শক্ত, স্টিলের চেয়েও 1.5 গুণ শক্ত একটা বক্স। এই বক্সের মধ্যে টিস্যু তো যদি ফুলে ওঠে তাহলে তো বাড়তে পারে না। তখন টিস্যুগুলা কি হয়, আশেপাশে অনেক টিস্যুগুলা প্রেশার নেক্রোসিস হয়ে মানে ডেথ হয়ে যায়। সো এই সেকেন্ডারি ইনজুরিটা একটা খুবই রিস্কি তার জন্য। এর পাশাপাশি আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ডিআইসি বা ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর তার জন্য, যার ফলে শরীরের মধ্যে ছোট ছোট রক্তের জমাট বেঁধে রক্তনালীগুলোকে ব্লক করে দিয়ে বিভিন্ন ধরনের কিডনি, তারপর অন্যান্য অর্গান, লাংস এবং অন্যান্য অর্গানগুলোকে ড্যামেজ করতে পারে। এর পাশাপাশি তার জন্য আরও একটা বড় ঝুঁকি হলো ইনফেকশন। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মনে রাখা উচিত। তার জন্য ইনফেকশন একটা বড় একটা ঝুঁকি।